ভাইদেরকে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখে আমার উপরে রাগ ক্ষোভ আছে, আপনারা আসেন, আসে এলাকায় তদন্ত করে দেখেন, দেখেন আমার যদি কোনো ত্রুটি থাকে, দোষ থাকে, ভুল থাকে, আপনারা আমার বিচার করবেন। আর যদি তার দোষ থাকে, সনাতন ধর্ম অবলম্বী ভাইদেরকে আমি বলবো, আপনারা আসে তদন্ত করেন এলাকায়। মণিপুর 4 নম্বর আটগাঁ ইউনিয়নের আমি একজন সাবেক ইউপি সদস্য। আসে দেখেন আমার ন্যায় অন্যায়, আমি কি করেছি, আমি অন্যায় করেছি না সেই নীলারানী রায় অন্যায় করেছে। কথা বললি না, বলতেও পারি না, আমরা খুব হিসাব করে চলি জানেন। তারপরেও তাদের হাতে আমরা এমন ভাবে নির্যাতিত, আমরা কাগো বিচার দিলেও কেউ বিশ্বাস করে না। ওরা সবাই মিলে খালি সবসময় একটু কিছু বললে আমরা সবসময় চিন্তা করি ওরা মারিতে করবেন না, ওরা আমাদের উপরে সবসময় চড়াও হয়। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তোমরা, আমি ওদের সাথে কথা বলতে পারি নাই। ওরা হলো ওয়ার্ড সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি, ওরা দায়িত্বে আছে, আমরা কথা বলতে পারি নাই কোনোদিন তাদের গায়ে। 5 নম্বর ওয়ার্ডে আমরা কথা বলি নাই কোনোদিনও। সেই গরমটা এখনো দেখাচ্ছে আমাকে, কিভাবে আসে ধরে আমার অন্য কোষটা চিরে দিল, যেভাবে চিরে দিল, আমি আমার জীবনে আমার এটা স্মরণ হারাবে না। আমি মাগরিবের নামাজ আযান দিতে যাচ্ছিলাম, সেই সময় নামাজ পড়ছিলেন? না, নামাজ পড়ি নাই। পরে আর কেমনে নামাজ পড়বো? আমার তো ছিঁড়ে দিয়ে দর দর করে রক্ত পড়তেছে। আমার ছেলের দিকে হাতের আঙ্গুলটা ভাঙে গেছে, কোনো উপায় নাই আমার কিছু করার ওই সময় জানেন। আবার ফের এখন মনে করেন যে ও গোটায় হিন্দু সমাজের সহযোগিতা পাচ্ছে, আমি নাকি হিন্দুদেরকে মারি, আমাকে মারে, আমার উপরেই উল্টা আবার জাতিভেদে কথা। মেম্বার যে কথাগুলো বলছে ওই নীলা মহিলার বিষয়ে, ঘটনাগুলো কি সত্য? বলেন, জোরে একটু বলেন। নীলা রানীর ব্যবহার কেমন? মেম্বার সাহেব যেগুলো কথা বললো ওগুলো সব সত্য। রানী কেমন এলাকার মানুষ? নীলা রানী জঘন্য মহিলা, বাজে মহিলা, 2 নম্বরের মহিলা। এর আগে আমাকে মারছিল। কয়বার মারছে? 3 বার। আর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে উঠায় নিয়ে গেছিল।